আমি আপনাদের দুধ পাটিসাপটা বানিয়ে দেখাবো। তার জন্যে আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা হাত দিয়ে ভাঙলে ভাঙাও যাচ্ছে। আমার চালটা সুন্দর ভিজে গেছে। আমি একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে চালটা দিয়ে মিহিন পেস্ট বানিয়ে নেব। চালটা দিয়ে দিয়েছি, দিলাম অল্প একটু জল। দেখুন আমি এটা মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে আমি ওই পেস্টটা রেখে দেব। দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে। আপনারা এটা শুকনো চালের গুঁড়ি দিয়েও করতে পারেন বা বাজারে কেনা চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং লবণ দেওয়ার পরে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পাউডার দুধ, আর অল্প একটু জল দিলাম। ব্যাটারটা ঠিক মতো তৈরি করে নিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, গুঁড়ো দুধ দিলে স্বাদটা ভালো হবে, না দিলেও চলবে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি খিরসাটা তৈরি করব। নিয়ে নিচ্ছি 2 কাপ মতো কোরানো নারকেল, আর নিচ্ছি 1 কাপ গুড়। গুড়ের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা খেজুর গুড় দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। দুধ দিলে স্বাদও ভালো হবে এবং গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এবার এটাকে আমি অনবরত এইভাবে নাড়াতে থাকবো। আর হাতার সাহায্যে একটু করে করে প্রেস করে দেব, যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। দেখুন গুড়টা প্রায় মেল্ট হয়ে গেছে। আমি আর একটুখানি নেড়ে নেব, যাতে জলটাও একটু শুকিয়ে যায়। দেখুন আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। আমি এটা নামিয়ে রেখে নেব। এবার গ্যাসের মধ্যে আর একটা তাওয়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু ঘি। একটা টিস্যু পেপারের সাহায্যে ঘিটাকে আমি পুরো তাওয়ার মধ্যে মুছে দিলাম। এবার একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি তাওয়ার মধ্যে, দিয়ে ওই হাতার সাহায্যে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা জালিদার পিঠে বানাই ঠিক সেই মতো। এবার ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট ঢেকে দিলে পিঠাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার যে আমি খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে পুরটা দিলাম, পুরটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। পুর যত বেশি হবে তত খেতে বেশি ভালো লাগবে। এভাবে আমি দুটো হাতার সাহায্যে পাটিসাপটার শেপ দিয়ে দিলাম। আবারও কি করব, এটা এপিট ওপিট একটু ভেজে নেব, তারপরে তুলে নিচ্ছি। আবারও আমি তাওয়াতে ঘি দিয়ে দিলাম। দেখুন এইভাবে একটু একটু করে ব্যাটার দিয়ে বানিয়ে নিতে হবে। খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। পিঠেটার মধ্যে কি সুন্দর জালি তৈরি হয়েছে দেখুন। খুব সহজে তৈরি হয়ে যায় পাটিসাপটাগুলো। এই পাটিসাপটাগুলো আপনারা এইভাবেও খেতে পারেন, এভাবেও খেতে খুব ভালো লাগে। আমি এবার গ্যাসের মধ্যে আর একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি
হাফ কাপ মতো পাউডার দুধ। পাউডার দুধ দিলে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো করবেন। এখানে যদি আপনারা খেজুর গুড় দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে পিঠাটা। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। এইভাবে হাতা দিয়ে নাড়াতে নাড়াতেই গুড়টাকে মেল্ট করে নিতে হবে। দেখুন দুধটা অনেকখানি ঘনও হয়ে গেছে আর গুড়টা প্রায় গলে এসছে। আমি এখানে ফ্লেভারের জন্যে 2টা এলাইচি ফাটিয়ে দিয়ে দিলাম। আর যে খিরসাটা একটুখানি বেঁচেছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। খিরসাটা কিন্তু অপশনাল, এখানে আপনি প্রয়োজন মনে করলে দিতে পারেন, না হলে না দিলেও চলবে। এবার দেখুন দুধটা প্রায় ঘন হয়ে গেছে, ফুটেও এসছে। এর মধ্যে আমি পাটিসাপটা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর ফুটছে। এবার একটা একটা করে পাটিসাপটা আমি এপিট ওপিট করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট রাখলেই হবে। খুবই তুলে নরম হবে একেবারে, আর খেতেও বেশ মজাদার হয়। আপনারা বানিয়ে দেখবেন, খুবই সহজ, খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খেতেও অনবদ্য। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।